চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের 21-22 সেশনের বাংলা প্রশ্ন সমাধান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তোমার বিগত সালের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে যাও, প্রশ্নগুলো একটু দেখে যাও। অথবা তুমি ডি ইউনিট বলো, এই ইউনিট বলো, অথবা তুমি রাবি, গুচ্ছ, সাত কলেজ যেখানে পরীক্ষা দাও, যেখানে আমার বাংলা আছে সেখানের জন্য এই কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ এক জায়গার প্রশ্ন অন্য জায়গায় রিপিট হয়। সো আমি কথা না বলি, আমি আমার ক্লাসটি স্টার্ট করি। আজকে আমরা 21-22 সেশনের প্রশ্ন ব্যাংকটা সমাধান করবে এবং ধারাবাহিকভাবে আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত প্রত্যেকটা সেশনের প্রশ্ন আমাদের ইনশাল্লাহ সলভ হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ প্রত্যেকটা জায়গার আমার কোশ্চেন ব্যাংকগুলো আমরা সলভ পেয়ে যাবো। সো ভাইয়ের পেজ বলো বা ইউটিউব যেখান থেকে দেখছো না কেন, আমার সাথে কানেক্টেড থাকিও, ইনশাল্লাহ প্রতিনিয়ত তুমি ক্লাসগুলো পেয়ে যাবা। ওকে ম্যান, তাহলে আমরা 1 নাম্বার কোশ্চেন থেকে আমরা আনসার করি। সেটা হচ্ছে 1 এবং 2 নাম্বারটাকে দেখো। নাম্বার 1 কোশ্চেন হলো, তার পিঠে রক্ত জবার মতো ড্যাশ ছিল, শূন্যস্থানে কি বসে? আমাকে তুমি একটু কমেন্ট করে বলো তো এই প্রশ্নটা কোন কবিতা থেকে আসছে? ইয়াস, ফেব্রুয়ারি 1969। দেখো তো হুবহু একটা লাইনের মাঝখানে শূন্যস্থান তুলে দিছে। তুমি লিখে রাখো কবিতার লাইন বাই লাইন থেকে হিউজ কোশ্চেন আছে, গল্পের লাইন বাই লাইন থেকে হিউজ কোশ্চেন আসে। তাহলে দেখো তো তার পিঠে রক্ত জবার মতো কি ছিল, ক্ষত ছিল, কি ছিল, ক্ষত ছিল। ওকে ফেন, আসো 2 নাম্বার, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত উপন্যাস কোনটা? তার উপন্যাস কোনটা? দেখো এটা আমরা মোটামুটি অনেকেই জানি। তার উপন্যাস কোনটা বলো তো? তার উপন্যাস ছিল সুলতানার স্বপ্ন। এখানে আমি তোমাদেরকে একটা জিনিস একটু ক্লিয়ার করে বলে রাখি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এই জায়গা থেকে আমি তোমাদেরকে গত ক্লাসেও বলছিলাম যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, মানিক বন্দ্যোপাধ্যায়, এরপরে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এরপরে তোমার শাহ অলিউল্লাহ মানে লাল সালুর লেখক, এদের জীবনী থেকে অনেক প্রশ্ন আসে। জীবনানন্দ দাশ, হ্যাঁ, এদেরগুলো থেকে প্রশ্ন আসছে, একটু ভালো করে পড়বো। তাহলে তার উপন্যাস কোনটা বলো তো? সুলতানার স্বপ্ন। আসো এই জায়গাতে এখন আমি একটু তোমাদেরকে বলি, এই যে আমার কিংবদন্তি থেকে প্রশ্ন আসছে, এই দেখো কবির পূর্বপুরুষের পিঠে ছিল কি রক্ত জবার মতো ক্ষত। আমি তোমাদেরকে বলি, আমি নট অনলি এমসিকিউ সলভ করাবো, আমি প্রত্যেকটা এমসিকিউ বিশ্লেষণ করে দিব এবং এই ইনক্লুডেড এমসিকিউ রিলেটেড বাকি ইনফরমেশনগুলো আমি এখানে দিয়ে দিব। সো এটার সম্পূর্ণ স্লাইডটা ভিডিওর তুমি কমেন্ট সেকশন বা ডেসক্রিপশনে পেয়ে যাবা। যেই কাজটা করবা, লাইক কমেন্ট করে জাস্ট এটা শেয়ার করে নিজের কাছে রেখে দিবা, পরবর্তীতে যাতে খুঁজতে যাতে তুমি পাইতে পারো, নাহলে কি খুঁজলেও পাবা না। ওকে ফেন, আসো তাহলে এই জায়গাগুলো দেখো। তার পূর্বপুরুষদের করতলে কি ছিল? করতল মানে কি? এই করতল, এটার বলে করতল। এখানে কি ছিল? পলিমাটি স্বরূপ ছিল। আসো সেগুলো আমরা সবাই জানি। আসো এখন এই জায়গাটা গুরুত্বপূর্ণ। দেখো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের দেখো তার উপন্যাসগুলো কি? পদ্মরাগ আর সুলতানার স্বপ্ন। আসো এই যে একটু আমরা দেখছি মতিসুর, মতিসুর কি তার প্রথম প্রবন্ধ বা প্রথম প্রবন্ধ গ্রন্থ? তাহলে যদি প্রশ্ন আসে বেগম রোকেয়ার প্রথম গ্রন্থের নাম কি? মতিসুর। ওকে ফ্যান, অর্ধাঙ্গী, জাগো বাগিনী, অবরোধবাসিনী, এটা অনেক পরিমাণ প্রশ্ন আসে। সো এগুলো আমরা একবার দেখে রাখবো। যেটা তুমি মনে রাখতে পারবা না, এটা তুমি একবার কমেন্টে লিখো, দেখবে লিখলে মনে থাকবে। আসো এরপরে দেখো আবুল ফজল সম্পর্কে আমি দিছি। সো এগুলো আমরা একবার করে পড়ে যাবো। এটা আমি আবারও বলছি, আমি শুধু এমসিকিউ সলভ করাবো না, এমসিকিউগুলোর পাশাপাশি রিলেটেড ইনফরমেশনগুলো তোমাকে দেখাবো। যুদ্ধক্ষেত্রে সাদা নিশানা উড়ানো হয় কেন? এটা আমরা সবাই জানি। সাদা নিশানা কেন হয়? এটা হচ্ছে সন্ধিস্থাপন না, এটা হচ্ছে যুদ্ধবিরতির জন্য। কিসের জন্য বলো তো? এটা হচ্ছে আমরা সবাই জানি যুদ্ধবিরতির জন্য। উপকারের অপকার করে যে, এক কথা প্রকাশে কি বলে? এখানে দেখো উপকারের অপকার, উপকারের অপকার, যে উপকারের উপকার স্বীকার করে তাকে আমরা কৃতজ্ঞ বলি, বাট উপকারের অপকার যে করে সে কৃতজ্ঞ। কি? কৃতজ্ঞ। আসো এরপরে 5 নাম্বার এবং 6 নাম্বার, আহসান হাবীবের পেশা কি? ফুল সিলেবাসের কোশ্চেন। সাংবাদিকতা, অন্তরঙ্গ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দেখো তাহলে আমার কি দেখতে পারলাম? সন্ধি থেকেও আমার প্রশ্ন আসে। এখন দেখো অন্তরঙ্গ, আগে আমাকে আনসার করে এটা কোন সন্ধি? 1 থেকে 5, 1 2 3 4 5, আমি 5 সেকেন্ড সময় দিলাম, তুমি নিজে আনসার করো এটা কোন সন্ধি? বিসর্গ সন্ধি। ভাই কারণ কি? কারণ এই যে ভাই আমার র আছে, আমরা সবাই জানি যখন সন্ধির মধ্যে র থাকে তখন এই র এর পরিবর্তে কি বসে? বিসর্গ বসে। তাহলে দেখো এখানে বিসর্গ নাই কাটা, এখানে বিসর্গ নাই কাটা। এখন দেখো অন্ত অন্ত, রঙ্গ অঙ্গ। এখন আমি তোমাকে বলি, আমরা জানি এই র এর পরিবর্তে বিসর্গ বসে, র থাকবে না র এর পরিবর্তে, বাট এখানে র আছে। সো এটা আনসার হবে না, গোড়ার গোড়া নাম্বারটা আনসার। কেমন? সো এগুলো হচ্ছে বিসর্গ সন্ধি। আমরা সবাই জানি বিসর্গ সন্ধি হচ্ছে ওরস, ওরস কাহিনী আমরা সবাই জানি। ওকার, র বা রেফ, তাহলে বসে দন্তেশ মূর্ধন্য। সো এগুলো আই থিঙ্ক আশা করি আমাদের কার কোনো প্রবলেম হবে না। এরপর আমরা 7 এবং 8 নাম্বারটা আমরা আনসার করব। মসজিদের মুখে থুতু দিয়েছিল কে? এটা আমরা সবাই জানি। মসজিদের মুখে কে থুতু দিছে? এটা হচ্ছে জমিলা থুতু দিছে। এই জমিলা হচ্ছে আমাদের মসজিদের কোন ওয়াইফ? দ্বিতীয় বউ। কোন বউ? দ্বিতীয় বউ। এরপরে আরও ইনফরমেশন মাথায় রাখবা, খুব
কঠিন একটা প্রশ্ন, অনেকবার আসে, মাথায় রাখবা। যখনই তোমার এই লাল সালু উপন্যাসের প্রতিবাদী কোনো চরিত্রকে বুঝাবে, মাথায় রাখবা প্রতিবাদী ক্যারেক্টার একটাই আছে, সেটা হচ্ছে কে বলতো? জমিলা। কে বলতো? জমিলা। আমার আরেকটা প্রশ্ন, তোমরা একটু আনসার করো তো, ভিডিওটা পজ করে আমাকে বলো তো, হাসুনি কে? আগে আমি একটু উত্তর পরে একটু আগে বলবো, হাসুনি কি ছেলে না মেয়ে? তুমি এটা আনসার করো। হাসুনি ছেলে না মেয়ে, এটা একটু কমেন্টে আনসার করো, প্রত্যেক আনসার করো যারা ভিডিওটা দেখতেছো। সেটা হচ্ছে হাসুনি। মাথায় রাখবা, আমরা যেটা মনে করি হাসুনি হচ্ছে মেয়ে, বাট কখনোই না, হাসুনি হচ্ছে ছেলে। হাসুনি কি বলতো? ছেলে। ওকে ফ্যান, আসো। হাসুনি হচ্ছে কি? ছেলে। আমিনা বিবিকে আমরা সবাই জানি, আমিনা বিবি হচ্ছে খালিকের বউ। কার বউ? আমার মতো করে কার বউ? খালিকের বউ। খালেককে? খালেক ব্যাপারে। খালেক ব্যাপারের প্রথম বউ। খালেক ব্যাপারের প্রথম বউ। দেখ, মজিদ 2 বিয়ে করছে, খালেক ব্যাপারে 2 বিয়ে করছে, তুই এই জীবনে কি করলি? দেখ দেখ, আফসোস কর, তো বহুত বালা আছে। প্রথম বউ। আর দ্বিতীয় বউয়ের নাম কি খালেক ব্যাপারে? তানু বিবি। কি নাম? তানু বিবি। আমি কেন এগুলো ডিটেলসে পড়াচ্ছি? কারণ এগুলোই আমার পরীক্ষাতে আসে। তানু বিবির একটা ভাই আছে, ওই ভাইয়ের নাম কি বলতো? দলা মিয়া। ওই ভাইয়ের নাম কি বলতো? দলা মিয়া। কেমন? এগুলো আমরা ভালো করে জানি। আবার মজিদ আমিনা বিবির কি দেখে আকৃষ্ট হয়ে গেছে? বল, তার মসৃণ সাদা পা দেখে। কেমন? ইনফরমেশনগুলো আমরা মাথায় রাখবো। এরপরে কূপমণ্ডুক শব্দের অর্থ কি? কূপমণ্ডুক হচ্ছে সীমিত জ্ঞানের মানুষ, এটা বাগধারা থেকে প্রশ্ন আসছে। কেমন? সো আমরা এই ইনফরমেশনগুলো আমরা মাথায় রাখবো। এরপর হচ্ছে আমার কত নম্বর প্রশ্ন আমি একটু দেখি। আচ্ছা, এই যে দেখো, জমিলা থেকে একটা প্রশ্ন, যার কারণে জমিলার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ভাই দিছি। সো পিডিএফ তো তোমরা পাবা এই ভিডিওর কমেন্ট বক্সে, শেয়ার দিয়ে রাখো। সো এইগুলো একবারে পড়েই নিয়ে আসো। এরপরে যত বড় মুখ নয় তত বড় কথা সংলাপটি কার? আমি বারবার বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলো থেকে তোমার মানে নাটক সিরাজুদ্দৌলার কোন উক্তিকার, কোনটা সিরাজের উক্তি, কোনটা কশিদি বেগমের উক্তি, কোনটা মীর জাফর উক্তি, কোনটা মিরুনের উক্তি, এই উক্তি থেকে প্রশ্ন আসে। তাহলে দেখো তো, যত বড় মুখ নয় তত বড় কথা সংলাপটি কার? এটা হচ্ছে কি? ক্যাপ্টেন ক্ল্যাটনের সংলাপ। ক্ল্যাটন বলছে কথা। কাকে বলছে বলো তো? ভিডিওটা থামে তুমি বলো, ক্ল্যাটন কাকে বলছে? ক্ল্যাটন বলছে ওয়ালি খানকে। কাকে বলছে? ওয়ালি খানকে বলছে। আসো, এই ওয়ালি খান সে কে ছিল? সে ছিল বাঙালি সৈনিক। আসো, আমার একটা প্রশ্ন খুব বেশি আসে যে ওয়ালি খানের মধ্যে কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? 1 নম্বর হচ্ছে দেশপ্রেম, 2 নম্বর হচ্ছে জাতীয়তাবোধ। এটা প্রায় সময় পরীক্ষাতে আসে, আমরা ভুল করি। বলো তো, ভিডিওটা পজ করে আমি 5 সেকেন্ড সময় দিলাম। 1 2 3 4 5, তুমি আনসার করো। 1 নাকি 2? দেশপ্রেম নাকি জাতীয়তাবোধ? আনসার করছো না? না কর, ভিডিওটা থামাই কর, বোকা কর। আসো, যদি তুমি দেশপ্রেম আনসার করো, ইউ আর রং। আনসার হচ্ছে জাতীয়তাবোধ। কারণ তার মধ্যে দেশপ্রেম থাকলে কখনো সে ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করতো না, বরঞ্চ যখন বাঙালিকে গালি দিচ্ছে যে চুপ কর বাঙালি, তখন তার ইগোতে লাগছে, এই টাকার বিনিময়ে যুদ্ধ করতেছি, বাঙালি নিয়ে কিছু বলবে না। দ্যাট মিনস তার জাতির প্রতি তার একটা টান আছে, জাতীয়তাবোধটা তার মধ্যে ফুটে উঠছে। ওকে ফেনাস। জীবনানন্দ দাশের মাতার নাম কি? দেখছি আমি কোশ্চেন একটু আগে, জীবনানন্দ দাশ থেকে প্রশ্ন আসে, বেগম রোকেয়া সাখাওয়াত প্রশ্ন আসে, আবুল ফজল থেকে আসে, এরপরে তোর কি মানিক বন্দ্যোপাধ্যায় থেকে আসে, এরপরে তোমার সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে আসে। বলছি না এগুলো? দেখ, তাহলে জীবনানন্দ দাশের মাতার নাম কি? এটা আমরা সবাই জানি, ওই যে কুসুম কুমারী দাস। কি নাম? কুসুম কুমারী দাস। কেমন? আসো, এরপরে 11 এবং 12 নম্বরটা আমরা আনসার করি। 11 এবং 12 নম্বরটা। আচ্ছা, এরপরে দেখো, আসো এই জায়গায় আমি তোমাদেরকে কিছু জিনিস দিয়ে রাখছি। দেখো, আমি যে বারবার বলি আমার অ্যাডমিশন ব্যাচের স্লাইডের বাইরে আমি যা পড়াই কিছু আসবে না। দেখ, এই জিনিসগুলো আমি প্রত্যেকটা জিনিস আমার অ্যাডমিশন ব্যাচে খুব ভালো করে পড়াইছি। এই যে যুদ্ধ করো, প্রাণপণে যুদ্ধ করো, ভিক্টোরিয়ার ডেথ কার? প্লেটনের। ভিক্টোরিয়ার ডেথ কার? প্লেটনের। যত বড় মুখ নয় তত বড় কথা, উক্তিটি কার? প্লেটনের। প্রত্যেকটা ইনফরমেশন ভাইয়ের অ্যাডমিশন ব্যাচে পড়াইছি। কেউ যদি ভর্তি হতে চাও, ভাইয়ের পেজদের মধ্যে মেসেজ দিও, জাস্ট 599 টাকা অ্যাডমিশনের বাংলা ব্যাচে তোমরা সব ক্লাস পিডিএফ সব পেয়ে যাবা। ওকে ফেন, আসো। এরপরে তো আমি আর এগুলো না দেখাই, আসো এরপরে আমরা নেক্সট 11 এবং 12 নম্বর কোশ্চেনে যাই। সে বলছে, সে গ্রামের লোকেরা সুসভ্য হইয়েছে। চাষার দুঃখ ফুল সিলেবাস বাদ দাও, মানুষের মধ্যে এটাও ফুল সিলেবাস বাদ দাও। ওকে ফ্যান, 11 12 ফুল সিলেবাস এগুলো বাদ দাও। এরপরে 13 এবং 14 নাম্বারটা, সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকাটা কেমন ছিল? অর্থাৎ সিকান্দার আবু জাফর কে? এ হচ্ছে আমার লাল সালু নাটক সিরাজুদ্দৌলার লেখক। তার একটা পত্রিকা ছিল, সেটা সমকাল। এই পত্রিকাটা কেমন ছিল? মাথায় রাখবা, মাসিক পত্রিকা ছিল। কেমন? তার আরও অনেকগুলো পত্রিকা ছিল, দৈনিক ইত্তেফাক, আরও কিছু পত্রিকা ছিল, ওগুলো আমরা পড়বো তার জীবনী। উই হ্যাভ টু আর্ন মানি অ্যান্ড নট টু গেট ইন্টু পলিটিক্স, সিরাজুদ্দৌলা নাটকে এই সংলাপটি উচ্চারণ করেছে কে? তাহলে দেখছো, আমি বারবার বলছি সিরাজুদ্দৌলা নাটকের কোন উক্তি কার, কোন সংলাপ কার, এই জায়গা থেকে প্রশ্ন আসে। তাহলে এটা আমরা অনেকে কি আনসার, আমরা অনেকে আনসার করবো হয়তো ক্ল্যাটন, হলওয়েল বা জর্জ। না, এটা হচ্ছে ওয়াটসন।
কে বলো তো? প্রত্যেকে একবার কমেন্টে বলো এটা কার উক্তি, এটা হোয়াটসনের উক্তি। ওকে ফেন আসো। তাহলে এই যে আমি তোমাদেরকে সিকান্দার আবু জাফর সম্পর্কে বলছিলাম, দেখো সে ছিল নবযুগ পত্রিকার সাংবাদিক, আবার সহযোগী সম্পাদক ছিল দৈনিক ইত্তেফাকের, প্রধান সম্পাদক ছিল দৈনিক মিল্লাতের, আবার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিল মাসিক সমকাল। দেখছো, তাহলে তোমার পরীক্ষায় প্রশ্ন আসছে সমকাল পত্রিকাটা কেমন, এটা হচ্ছে মাসিক। যদি বলে ইত্তেফাক কেমন, এটা দৈনিক। মিল্লাত কেমন, দৈনিক। আবার সে সাপ্তাহিক অভিযান এই পত্রিকার মধ্যেও কি মুক্তিযুদ্ধের সময় কাজ করে। এটা কি বলে এমসিকিউ বিশ্লেষণ। বাকি ইনফরমেশনগুলো ভাই তোমাদেরকে দিয়ে দিছি, পড়ে নিবা। এরপর সৈয়দ ওয়ালিউল্লাহর কোন বইটি, বারবার বলছি না, সৈয়দ ওয়ালিউল্লাহ থেকেও প্রশ্ন আসে। রুকো যারা, সবর করো ভাই, যা বলি বিশ্লেষণ করে বলি, পড়াশোনা করি, এভাবে চান্স পাবে। দেখো প্রভাবরীতির উপন্যাস হিসেবে পরিচিত কোনটা, মানে চেতনা প্রভাবরীতি, এটা তার জীবনী পড়লে জানবা। কাঁদো নদী কাঁদো, এটা হবে আনসার। ডিসক্রিপেন্সি এর পারিবেশিক রূপ কি, এটা কি আমি নিজেও জানি না, পারিবেশিক শব্দ মুখস্থ করবে কোনটা, অসঙ্গতি। কেমন আসো। এরপরে 18 এবং 19 কোন বানানটি সঠিক, আসো। বাংলা বানান থেকে প্রশ্ন আসে, এবং বাংলা বানান থেকে ভাই মানে প্রত্যেকটা ভার্সিটি বলো যেখানে বাংলা, ওখানে বাংলা বানান থেকে প্রশ্ন আসে, এটা বলার কিছু নেই। তাহলে কোন বানানটা সঠিক, দেখো মুহুর্মুহু। আমার এখনো মনে আছে মুহুর্মুহু হয়েছে 1 1 1 1, মানে 4টে রস্যকার হবে। এবার দেখ কোন জায়গায় 4টে রস্যকার আছে, কোন জায়গায় 4টে মুহর মুহ, মুহুর মুহু, এই যে এই জায়গায় 4টে রস্যকার, আনসার হচ্ছে আমার এই জায়গাটা। আরেকটা আছে 1 1 এর তালিকা, কে কে বলতে পারবি, দেখ আনসার করো তো। 1 1 1 1 এই তালিকার মধ্যে আরো একটা আছে, তোমার আনসার করো তো, কে কে বলতে পারো, আসো। সেটা হচ্ছে ওপি নিহিতি। ও পি, যারা পারো নাই একবার করে কমেন্টে এখন লেখো এটা, ওপি নিতে পারেন, ওপি নিহিতি। এখানে 4টে রস্যিকার, 1 1 1 1 4টে রস্যিকার, আসো। এরপরে একটু শব্দের টু কি, দেখছো 22-2300 একটা টপিক থেকে প্রশ্ন আসছে, পদাশ্রিত নির্দেশক। 21-2200 আসছে, আমি বলি না সিউর জন্য পদাশ্রিত নির্দেশক, জ্যোতিচিহ্ন, এরপরে লিঙ্গ, বচন, সংখ্যাবাচক শব্দ, প্রকৃতি প্রত্যয়, এরকম জাবি জাবি টপিক যেগুলো থেকে ডাবিতে আসে না, এগুলো সিউতে আর ইউতে আসে। আসো, তাহলে টু কি, টু হইছে আমার পদাশ্রিত নির্দেশক, মানে একটা পদকে নির্দেশ করে। কেমন, এই যে টু দ্বারা একটু, এরপরে তোমার কি অনেকটা, এগুলো দ্বারা নির্দেশ করে। আসো, এরপরে 20 এবং 21 নাম্বারটা আসো। এখন এই যে বাংলা বানানের যে প্রশ্ন আসে, আমি তোমাদেরকে বারবার বলছিলাম, দেখ বাংলা বানানে একটুগুলো আমরা এখন একটু প্র্যাকটিস করে যাব। প্রত্যেকে এই ভিডিওর কমেন্ট সেকশনে ভাইয়ের সাথে একবার করে প্র্যাকটিস করে যাবা। রেডি? যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছে, আমি যেভাবে বলি প্র্যাকটিস করে যা ভাই, প্র্যাকটিস করে জানালে পরীক্ষা হলে ভুল করবে বানানগুলা। দেখ 1 2 1 বানানোর মধ্যে কি কি আছে, 1 মানে রস্যিকার, 2 মানে দীর্ঘিকার, 1 মানে রস্যিকার। তাহলে এই যে দেখো, অথবা রস্যকার, দীর্ঘকার, রস্যকার, মাথায় রাখবে। 1 মানে হচ্ছে কি রস্যিকার অথবা রস্যকার, আর 2 মানে কি, 2 নম্বর হচ্ছে দীর্ঘিকার অথবা দীর্ঘকার। আসো, তাহলে এই দেখো 1 2 1 মানে রস্য দীর্ঘ রস্য। পিপিলিকা 1 2 1 রস্যি দীর্ঘ রস্যি। বিভীষিকা 1 2 1 1 2 1 নিপীড়িত, এগুলো একবার পড়ে নিবা। 1 2 1 2 মানে রস্যি দীর্ঘি রস্যি দীর্ঘি, নিশি থিনি কিরি টিনি, গ্রুপ 1 1, দেখছো বলছি না, মানে 4টে রস্যকার অথবা 4টে রস্যকার। দেখো এই জায়গাটা, এগুলা সো এগুলা প্লিজ ভিডিওটা পজ করে একবার প্রত্যেকটা বানান আমরা একবার করে প্র্যাকটিস করে যাব। এরপর আরও যে গুরুত্বপূর্ণ বানানগুলো আছে, এগুলো আমি এখন আর পড়াচ্ছি না, তোমাদের জন্য ভাই জাস্ট দিয়ে রাখছি। কষ্ট করে যে কাজটা করবা, প্রত্যেকে এগুলো একবার করে প্র্যাকটিস করবা, প্রয়োজনে খাতায় প্র্যাকটিস করো, নাহলে এই কমেন্ট সেকশনের প্রত্যেকে কমেন্ট করে বলো। কেমন? আসো, আমি আরেকটা জিনিস একটু তোমাদের থেকে ইনফরমেশন নিচ্ছি। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, আমাকে একটু বলো তোমরা কে কোন ব্যাচ, হয়তো এখানে পরবর্তী অনেকে ভিডিও দেখতে পারে 24 25 26 27 28 29 30 32 34 কে কোন ব্যাচ ভাইকে একটু জানাও। কেমন? তাহলে আমি দেখবো যে আমার ভিডিওটা মোটামুটি কোন ব্যাচ পর্যন্ত দেখতেছে। ওকে, জাদুঘর কি ফুল সিলেবাস বাদ দাও, সৈয়দ শামসুল হক ফুল সিলেবাস বাদ। ওকে ফ্যান, আসো। এরপরে আমার এই 22 এবং 23 নাম্বারটা আনসার করো। সেটা হচ্ছে কোন শব্দটি ইতিবাচক। আসো, অপব্যয়। ভাই অপব্যয় মানে অপব্যয় করিস না, অপব্যয় এটা নেগেটিভ বোঝায় না, নেগেটিভ। আমাকে অপমান করছে, সে আমাকে অপমান করছে, কি রে ভাই একটা নেগেটিভ বোঝায় না। আসো, অপজোশ। হ্যাঁ, কিসের এত তোমার অপজোশ, এত অপজোশ কিসের, মানে একটা হেডাম, নেগেটিভ এগুলা। বাট অপরূপ, উফ তুমি কি অপরূপ দেখতে সুন্দর, তুমি দেখতে কি অপরূপ সুন্দর, তোমার রূপের আগুনে আমি দিশেহারা, এই যে অপরূপ, পজিটিভ। আসো, একই সব অপদেশীয়, বাকিগুলো নেগেটিভ, এটা পজিটিভ মানে ইতিবাচক। 23 নাম্বারটা, মোহাম্মদ ইবাক কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করে, এটা আমরা সবাই জানি 10,000 টাকার বিনিময়। আমাকে এটা আনসার করো, প্রত্যেকে ভিডিওতে যারা আসো প্রত্যেকে এখন আনসার করবে, না করলে মায়ের দিমো মায়ের আয়। কত টাকা অ্যাডভান্স নিছিল, অ্যাডভান্স কত টাকা নিছিল বলতো? অ্যাডভান্স নিয়েছে আমার 5,000 টাকা। কত হাজার টাকা? 5,000 টাকা। মাই নেক্সট কোশ্চেন, মোহাম্মদী ব্যাগকে সিরাজউদ্দৌলাকে হত্যা করার আদেশ কে দিয়েছে বলো তো?
সিরাজকে হত্যা করার আদেশ মোহাম্মদী ব্যাগকে কে দিয়েছে? সেটা হচ্ছে মিরন। সেটা কে? মিরন। আমাকে বলো মিরনের বাপের নাম কি? আমরা সবাই জানি মীর জাফর। আমরা সবাই জানি কি বলতো? মীর জাফর। মিরনকে কে আদেশ দিছে যে সিরাজকে হত্যা করতে? আমরা সবাই জানি মিরনকে বলছে কে? ক্লাইভ। কে বলছে? ক্লাইভ বলছে। কে বলছে? ক্লাইভ বলছে। ওকে ফেন আসো। এরপরে আরেকটা ইনফরমেশন, মিরন কার পাগল? মানে মিরন একটা মেয়েকে খুব ভালোবাসতো, মানে তাকে পেতে চাইছে। কে বলতো? সিরাজউদ্দৌলার বউকে। কেমন? আসো, লুৎফুন্নেসাকে। ডাক নাম হচ্ছে লুৎফা। এরপরে 24 নাম্বারটা আমরা আনসার করি। কত নাম্বার আমরা আনসার করবো? 24। আসো, এই যে দেখো মোহাম্মদী ব্যাগ 10,000 টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করে, প্রথমে লাঠি দিয়ে আঘাত করে, নাটকের এটা তোমার খুব মোহাম্মদী ব্যাগের সংলাপের মাধ্যমে ছিল, নাটকের পরিচালনা করছে, সমাপ্ত করছে যন্ত্র। আমি তোমার বলি আমার পেট বেছে প্রত্যেকটা গদ্যপদ নাটক উপন্যাসের খুব ভালো করে ডিটেলস ইনফরমেশন সব দেওয়া আছে। যেমন এটা হচ্ছে আমার মিশন বেবি 99 ইনফরমেশনের ওই জায়গা থেকে আমি তোমাকে একটা স্লাইড দিছি যে ভাইয়া যা পড়ায় আমার বেঁচে এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন আসবে না। বারবার কেন কথা বলি? কারণ তোমার মনে থাকতে পারে যে ভাই আমি তো সুফিয়ান ভাইয়ের ক্লাস করি, তো আমার এর বাইরে কিছু লাগবে কিনা, এই কারণে বারবার বলি আমি যা পড়াই টু বি অনেস্ট এর বাইরে কিছু লাগবে না। ওকে ফ্যান আসো। এরপরে আমরা যে কোশ্চেনটা আমরা সলভ করবো 24 এবং 25 নাম্বারটা, রেইনকোট গল্পের প্রধান চরিত্রের নাম কি? এটা আমরা সবাই জানি। রেইনকোট গল্পের প্রধান চরিত্রের নাম কি বলতো? নুরুল হুদা। তো নুরুল হুদা কে আছে? এই যে নুরুল হুদা। এই নুরুল হুদাকে এই রেইনকোট গল্পের গল্পকথক। এই নুরুল হুদাকে এই রেইনকোট গল্পের গল্পকথক। মাই নেক্সট কোশ্চেন, প্রত্যেকে এখন আনসার করো। প্রত্যেকে আনসার করো, নুরুল হুদা কিসের লেকচারার? নাম্বার 1 হলো, আচ্ছা অপশন 1 হলো কেমিস্ট্রি, অপশন 1 হলো কেমিস্ট্রি, অপশন 1 হলো কেমিস্ট্রি, অপশন 2 হলো রসায়ন। এবার একটু ভাইকে তোমরা আনসার করো। এবার একটু তোমরা ভাইকে আনসার করো। আমি 5 সেকেন্ড সময় দিলাম। 1 2 আনসার কর। কর, মনে কর আমি লাইভ ক্লাস করতে হবে। কর এখন না মাধ্যমিক কর, আনসার কর। আসো 1 2 3 4 5। আসো তোমরা যারা যারা 1 আনসার করছো অথবা 2 আনসার করছো প্রত্যেকে 10 সেকেন্ড কানে ধরো। এই ভিডিওর মধ্যে কানে ধরলে জীবনে চান্স পাবি না। যারা অনলি 1 আনসার করছো অথবা অনলি 2 আনসার করছো এই ভিডিওর মধ্যে কানে ধরো 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9। কান টান কান টান কান টান কান টান। এখনো 10 বলিনি, টান। অনলি 1 অথবা অনলি 2 যারা আনসার করছো প্রত্যেকে ভুল, কারণ এখানে আনসার হবে 1 এবং 2 দুইটাই। কারণ কেমিস্ট্রি যে কথা, কেমিস্ট্রির বাংলা রসায়ন। তার মানে এই নুরুল হুদা কিসের লেকচারার ছিলেন? কেমিস্ট্রি, এবং কেমিস্ট্রির লেকচারার ছিলেন, আবার রসায়ন মানে ওইটার বাংলা। দুইটাই তোমার আনসার হবে। আমার অপশনে মাঝে মাঝে কেমিস্ট্রি না থাকে রসায়ন থাকতে পারে। ওকে ফাইন, 10 কান ছেড়ে দাও। আসো এরপরে 25 নাম্বারটা ভাইকে আনসার করো। মাত্রাধিক্য শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। এটা হচ্ছে মাত্রাযোগ আধিক্য, এটা আমরা সবাই জানি মাত্রাযোগ আধিক্য, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। মাত্রাবৃত্ত মানে খুব স্বাভাবিক, মাত্রাযোগ মাত্রাযোগ আধিক্য, মাত্রাযোগ আধিক্য, মাত্রাযোগ আধিক্য। আচ্ছা এটা হচ্ছে আমার টাইপিং মিস্টেক হয়েছে হয়তো, বা এটা মাত্রাযোগ আধিক্য হবে, ক খ দুইটাই সঠিক, এটা আমার কোনো একটার মধ্যে টাইপিং মিস্টেক হয়েছে। কেমন? আসো এরপর এই যে নুরুল হুদা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো, তার শরীর কেমন, বেটে খাটো, বিতু প্রকৃতির মানুষ, কেমিস্ট্রি লেকচারার, তার মেয়ের বয়স কত, 2.5 বছর, ফোলার বয়স কত, 5 বছর, এই যে এগুলো আমরা সবাই জেনে। আসো এরপরে নুরুল হুদার উক্তি কোনগুলো আয়, এগুলো থেকে প্রশ্ন আসে যে কোনটা কার উক্তি। দেখ সেই মিলিটারি কি আর তার বিবেচনা বোধ নাই? কার ছিল এটা? নুরুল হুদা। টুপির আজকে ফানি তো লাগলো নাকি? কে বলছে? নুরুল হুদা। আব্বু ছোট মামা হয়েছে, কার উক্তি এটা? এটা হচ্ছে তার মেয়ের উক্তি। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এটা কার উক্তি? ছেলের উক্তি। এই দুইটা উক্তির মধ্যে আমাদের প্যাঁচ লাগে কোনটা ফোলা কইছে আর কোনটা মাইয়া কইছে। আমি সহজে মনে রাখার ট্রেকটা বলি। দেখ আব্বু ছোট মামা হয়েছে, কিরে ভাই আব্বু আবার কেমনে ছোট মামা হয়? আব্বু কি ছোট মামা হইতে পারে? আব্বু কি ছোট মামা হইতে পারে? আর না, তার মানে আবল তাবল না। এখন আমরা বলতে দুনিয়ার যত আবল তাবল কথা আছে এটা কে কয়? ফোলা কয় না মাইয়া কয়? দেখবা মেয়েরা বলে, এটা আমরা সবাই জানি। কে বলে? মেয়েরা বলে। দুনিয়ার যত আবল তাবল উল্টা পাল্টা যা কথা হুদাই কয়, হুদাই কয়, হুদাই কয়, কারা কয়? মেয়েরা কয়। অনেক মেয়েরা অস্বীকার করবে। মেয়েরা আমাকে আনসার দিত, তোর শ্বশুর ভালো হবে না শাশুড়ি ভালো? শ্বশুর এবং শাশুড়ি কে উল্টা পাল্টা বেশি কথা কয়? সবাই স্বীকার করবে না শাশুড়ি? শাশুড়ি ছেলে না মেয়ে? বল। এই যে আব্বু ছোট মামা হয়েছে, কি আব্বু আবার ছোট মামা কেমনে? বরঞ্চ আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এটা সঠিক। সঠিক কথা, হক কথা অলওয়েজ ছেলেরাই বলে। কেমন? আসলে বিষয়টা তা না, জাস্ট মজা করছি। দেখ মাইয়ের বয়স কত? 2.5 বছর না? তা 2.5 বছরের মেয়ে কি আর কইব? স্বাভাবিক, এই কারণে সে উল্টাপাল্টা কথা বলে। আর ছেলের বয়স কত? 5 বছর, এই কারণে সে তোমার কি বুঝে শুনে কথা বলে। ওকে ফ্যান আসো এরপর আমরা পরের কোশ্চেনটা আমরা আনসার করি। 26 এবং 27 নাম্বারটা কোন গুচ্ছটি সঠিক? আমার পথ কাজী নজরুল, এটা আমরা সবাই জানি, চোখ বন্ধ করে আনসার করতে পারবো। কাজী নজরুল ইসলামের রচনা 9 কোটি। তাহলে দেখছো
কাজী নজরুল ইসলাম, আমি বলছি না কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের এখান থেকে প্রশ্ন আসে। তাহলে দেখো অগ্নিমিত্রা তার কাব্যগ্রন্থ, সন্ধ্যা, আমার টেকনিক মানে কাজী নজরুল ইসলামের জীবনী আমি যে পড়াইছি ওখানে এটা আছে, বিশের বাসী এটাও আছে, বাট রাত্রি শেষ তার ছিল না, তাহলে এটাই হবে আনসার। কেমন আসো, এটা আমরা খুব ভালো করে জানি। এখন আমি আর কাজী নজরুল ইসলামের এগুলো ডিটেলস আর আলাপ করতেছি না। 28 এবং 29 নাম্বারটা আমরা আনসার করি। নিচের কোনটি অপেক্ষাকৃত আধুনিক ছন্দ? এটা আমি বারবার বলি, আমার নর্মালি কি আছে মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত আর একটা গদ্য ছন্দ, আর অপেক্ষাকৃত আধুনিক ছন্দ রয়েছে আমার এই যে অমিত্রাক্ষর। কেমন আসো, এরপরে 29 নাম্বারটা, আমি কিংবদন্তির কথা বলছি কবিতা কোন ঐতিহাসিক পর, এটা হচ্ছে তোমার এই যে এটা মুক্তিযুদ্ধ, নট ভাষা আন্দোলন, এটা মুক্তিযুদ্ধকে নিয়ে আসো। সো এগুলো আমরা একটু ডিটেলসে ভালো করে পড়বো। কেমন আসো, এরপরে মেবি আরেকটা কোশ্চেন আছে 30 নম্বর কোশ্চেনটা, সপ্তাহ শব্দটি কোন সমাস? এটা আমরা সবাই জানি। সপ্তাহ, সপ্তাহ মানে কি সপ্ত যোগ অহ, সপ্তাহ মানে কি সপ্ত যোগ অহ, সপ্ত যোগ অহ, সপ্ত মানে কি 7, অহ মানে কি দিন। শব্দের শুরুতে সংখ্যা আছে, সংখ্যা থাকলে এটা আমার কি হতে পারে দ্বিগু বা সংখ্যাবাচক বহুব্রী। এখন দেখো অহ মানে কি দিন, তাহলে সপ্তাহ মানে কি 7 দিনের সময়, 7 দিন। তাহলে দেখো পরপদের প্রাধান্য আছে কিনা, দিন পদের প্রাধান্য আছে, ডেফিনেটলি আছে, 7 দিন, দিন পদের প্রাধান্য আছে। তো এই কারণে এটা হবে কি দ্বিগু সমাস, নট সংখ্যাবাচক বহুব্রী। বহুব্রীতে নতুন অর্থ প্রাধান্য পায়। সেগুলো আশা করি আমরা মোটামুটি সবাই জানি। সো আমাদের 30টা প্রশ্ন আলহামদুলিল্লাহ সলভ হয়ে গেছে। সো আমি একটু তোমাদেরকে বলবো, তোমরা যারা যারা ভাইয়ের অ্যাডমিশন ব্যাচে, বাংলা ব্যাচে ভর্তি হতে চাও, ভাইয়ের পেজে নক দিবা। আর পরবর্তীতে তোমরা আমাদের সি ইউনিট ব্যাচ বা বি ইউনিট ব্যাচ অর্থাৎ কমার্সের ইউনিটে ভর্তি হতে চাইলে ভাইয়ের পেজে নক দিবা। মানবিকের ব্যাচের মধ্যে ভর্তি হতে চাইলে ভাইকে পেজে নক দিবা। অনলি বাংলা ব্যাচের মধ্যে ভর্তি হতে চাইলে ভাইকে নক দিবা। যারা এইচএসসিতে আসো, এইচএসসির ভাইয়ের বাংলা ব্যাচে ভর্তি হতে চাইলে বা এইচএসসি বাংলা ইংলিশ এসসি ব্যাচে ভর্তি হতে চাইলে ভাইকে নক দিবা। কোনো সমস্যা না, ভাই পেজ অলওয়েজ অ্যাভেলেবল। ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা স্টিল না শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো, আমি আবার বলবো প্রত্যেকে একবার একটা কমেন্ট করে যাও, একটা 2টা লাভ কমেন্ট করে যাও। আর অলওয়েজ বলি, তোমার যেই সকল ভালো ফ্রেন্ড আছে, বেশি না সবাইকে দেওয়ার দরকার নেই, যে সকল ভালো ফ্রেন্ড আছে চুপি চুপি তাদেরকে বলবা ক্লাস করতে, তাদেরকে মেনশন দিবা, ভিডিওটা তাদের কাছে শেয়ার করে রাখবা। এবং এই পুরো পিডিএফটা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে। যারা ইউটিউব থেকে দেখবা একটু নিজের টাইম লাইনে বা সেভ করে রাখবা বা একটা লাইক দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে আবার পরবর্তী সেশনের প্রশ্ন নিয়ে। আল্লাহ।